অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে আমার আরেকটি সাহারির খাবারের ভিডিও শেয়ার করতে। প্রথমে একদম প্লেট ভরে গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিয়েছি, আর তারপরে যেটা ছিল সেটা দেখে আমার মনটা একদমই খুশি হয়ে গেছে। প্রথমেই ছিল হচ্ছে একটা ছোট মাছের চচ্চড়ি, আর তোমরা তো জানো মাছ আমার অনেক পছন্দের, আর ছোট মাছ হলে তো কোনো কথাই নেই। এটা ছিল হচ্ছে কাসকি মাছের চচ্চড়ি, এটা আমি আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি করছি। মানে এটা খেতে এত মজা হয়েছে, এটা দিয়ে কিন্তু আমি প্লেটের অর্ধেক ভাত খেয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ, প্রথম তরকারিটা দিয়ে খেতেই কিন্তু অনেক ভাল লাগছে। তারপরে আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম হচ্ছে টমেটোর চাটনি। মানে লেবুর যে পরিমাণ দাম, সাহারিতে কাউরি ভাত খেতে ইচ্ছা করে না, কিন্তু এই টমেটোর চাটনিটা হলে নাকি সবারই খাইতে অনেক ভালো লাগে। তাই টমেটো চাটনি সাইডে নিয়ে প্লেটে নিয়ে নিলাম মুরগির গোশের তরকারি, যেটা আমি আজকে রান্না করছি আলু আর পেঁপে দিয়ে একটু পাতলা ঝোল করে। মানে কেউ না মুরগির গোশ এখন আর কারো কাছে খাইতে নাকি ভালো লাগে না, কারণ মুরগিতে না এখন আগের মতো আর স্বাদ নাই। কিন্তু কি করার, তাও তো খাওয়া লাগেই। তাই হচ্ছে একদম মুরগির গোশটা আজকে একটু পাতলা ঝোল করে আলু দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে রান্না করছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। পেঁপে দিয়ে মুরগির গোশত রান্না করলে না আমার কাছে অনেক বেশ মজাই লাগে। আমি একদম ঝোল আলু আর টমেটো দিয়ে মেখে মেখে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে খাইতে কিন্তু বেশ মজাই লাগছে। সাহারিতে যদিও অতটা খাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমি বেশ ভালো পরিমাণে ভাত খেয়েছি। এবং সবার শেষে হচ্ছে আমি আমার মজা করে হাড্ডিগুলো খাচ্ছিলাম। এখানে কিন্তু আমি একটা মুরগির ঠ্যাং নিয়ে নিয়েছিলাম। অনেকের কাছে মুরগির ঠ্যাং ভালো লাগে না, কিন্তু আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ, এই ছিল হচ্ছে আমার আজকের খানা পিনা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে।